আসসালামু আলাইকুম সবাইকে। শীতের সকালে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি স্পেশাল ব্লগ নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে ফেলেছেন আজকে কি হয়েছে। অ্যান্ড অনেকদিন পর আমরা দুই ফ্রেন্ড বের হয়েছি, কোথাও ঘুরতে যাব। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের স্কুলের ভিতর ছিলাম আমরা। অনেকদিন পর আমরা আমাদের স্কুলে এসেছি। এইখানে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে প্রায় 5টা বছর একসাথে আমাদের লাইফের বেস্ট মুহূর্তগুলো এখানে আমরা পার করেছি। কোনো একটা কারণে এসেছিলাম, এখন বের হয়ে যাচ্ছি। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ আমার ফ্রেন্ডের বাইক থেকে রেকর্ড করা। ও বলতেছিল যে ভাই আজকে আমাকে দিয়ে আমি কিছু রেকর্ড করি। আর আজকে আমার মুডটা একটু ভালো ছিল না, এই কারণে ওকে দিয়ে দিছি ক্যামেরাটা যে তুই ভিডিও কর। দেন ও আর কি সম্পূর্ণ ভিডিওই করতেছিল, আমার কাছে ফোন ছিল না। তো এখানে আমরা সামনে যেতে না যেতেই দেখতে পেলাম যে এখানে একজন আর কি অ্যাক্সিডেন্ট করছে মেবি। তো আমরা এখানে আর ওদিকে না যেয়ে দেন এখানে আমরা বাইকটা ঘুরাই। কি ভাই কর্নার মারতে নাই, কোনো জায়গায় লাগে নাই, স্লিপ করছে গাড়ি। আচ্ছা পরে ব্যথা পাবেন, এখন ব্যথা পাবেন মানে টোটাল আমার কোন জায়গায় ব্যথা পাবেন। তাহলে তুমি যাবা কোন দিক? বাড়ি যাও। আজকাল বের হইবেন না ভাই, গাড়ি দিয়ে সত্যি হিসেবে আলাদা রক্ত করতে বলছে। তেল নাই মনে হয়, নাকি তেল আছে? তেল আছে না, লাইন করতেছে, মিটার তো শেষ। স্টার্ট কর, দাঁড়া গিয়ারও তো কাটতে পারবে না, এই যে ইটি ভেঙে গেছে। তো এইখানে আমরা অনেকবার ঠেলা দিয়ে স্টার্ট দেওয়ার অনেক ট্রাই করি, বাট বাইকটা কোনোভাবেই স্টার্ট নিতেছিল না। আর ভাইয়াটার বাসাটা অনেক দূরে ছিল, আর বাইকটা যদি স্টার্ট না নেয় তাহলে ভাইয়া যেতেও পারবে না। আর বাইকটার কন্ডিশন খুবই খারাপ। এমনি ওনার কাছে শোন, দেখিস আপনি নিয়ে যান, বুঝছেন আঙ্কেল? এটা তো ওয়ান টেস্ট, এটা মনে হয় নতুন নিছেন না? হ্যাঁ নতুন, নিউ। হাই সালা, না ঠিক আছে। তো আর কি এইখান থেকে খুবই বাজে একটা নয়েজ আসতেছিল বারবার। পাশে সেচ পাম্প চালু করা ছিল, আর এইখানটায় হচ্ছে ভাইয়াটা পড়ছিল। আমি কি খালি পলিশ লাগানো আছে, একটু দেন। এই যে নতুন হয়ে যাবো না, এই যে দেখছেন। তো এইখানটায় আমরা আর কি বাইকটা ঠেলে নেওয়ার প্ল্যান করি, কারণ ভাইটার বাইকটা স্টার্ট নিতেছিল না। তো যার কারণে এখন আমরা বাইকটা ঠেলে নিয়ে যাব বাজার পর্যন্ত। সামনেই বাজার। সামনে দে, একটু সামনে, আর একটু। হ্যাঁ বল বন্ধু, তুই আমারটা চালা, আমি তোরটা দিয়ে ঠেলা দিই। আমি পারবো না রেটে দে, পারবি দিতি? হ্যাঁ আঙ্কেল আপনি একটু টান। হ্যাঁ পারবি তুই আমারে বাইকটা দে, ধর তুই আমার ডানে। আঙ্কেল তো এইখানে আর কি আমি পারতেছিলাম না, অনেকটা আনছিলাম বাট আমার হচ্ছিল না এইভাবে। আমি আগে পরে এইভাবে কখনো বাইক ঠেলে নেই নাই, যার কারণ হচ্ছে ওর বাইকটা আমাকে দিয়ে দিছিল অ্যান্ড আমার বাইকটা ওরে দিছিলাম, যাতে ও আর কি ঠিকভাবে ঠেলে নিতে পারে। বাজার পর্যন্ত যাইতে হবে ঠেলা দিয়ে, আর বাজারটা বেশি দূরে ছিল না। পরে এখান থেকে কোনোভাবে আর কি মেকানিক দেখিয়ে দেন ওটা আর কি যাবে। হ্যাঁ এরকমই থাকে।
একটু সাইডে যান আঙ্কেল, সাইডে যান, অটো এসে চাপ দেবে। তো ভাইয়াটাকে আমরা বাজার পর্যন্ত আগাই দিই। দেন এখানে ওনার সাথে আরেকটা লোকও চলে আসছিল, ওনার ছোট ভাই। বলতেছি ওই সাইডের গ্যারেজে নিতেন, ওই যে ওই সাইডে অর্ক আছে, ও তো ভালো মেকানিক। আচ্ছা তাহলে ভাই আসি আমরা একটু কাজ আছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা মামা ঘুরে বন্ধু। বন্ধু আসো আসো। তো গাইস, উদ্দেশ্য ছিল ঘোরার, বাট সামনে এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখে তো আমরা আর কোথাও যাইনি। আমরা এখন দুইজনের বাসায় চলে যাব, কারণ এখন আর কোথাও বের হব না। আর তাছাড়া একটা মানুষকে বিপদে রেখে যাওয়া উচিত না। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।